ভোটের মুখে ফের কলকাতা এবং হাওড়ায় টাকা উদ্ধার হলো। হাওড়া স্টেশনের কাছে টাকা এবং ডলার উদ্ধার হয়েছে। প্রায় 43,000 মার্কিন ডলার এবং 32 লক্ষের বেশি টাকা উদ্ধার হয়। হাওড়ায় আটক বারাণসীর 2 বাসিন্দা। জোড়াসাঁকোয় উদ্ধার হয়েছে 18 লক্ষ টাকা। খাস কলকাতায় জঙ্গি দমনের গাড়ি নিয়ে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। বেহালা পূর্ব কেন্দ্রে পশ্চিম পুটিয়ারিতে মার্কসম্যান গাড়ি নিয়ে টহল। বেহালা পূর্ব বিধানসভার পশ্চিম পুটিয়ারি এলাকাতে নামল মার্কসম্যান। সিআরপিএফের এই গাড়ি জম্মু এবং কাশ্মীর থেকে আনা হয়েছে। জম্মু কাশ্মীরে নির্বাচনের সময় এই গাড়ি ব্যবহৃত হয়েছিল। তারপর এই পশ্চিমবঙ্গে এই গাড়ি আনা হয়েছে নির্বাচনের আগে। দেখতে পাওয়া যাচ্ছে এই মার্কসম্যান গাড়ি, পুরো গাড়িটা একেবারে প্রোটেক্টিভ। এই গাড়িতে গুলি করলে এবং পাথর ছুড়লে গাড়ির পুরো ফুল প্রোটেক্টিভ গাড়ি। এবং এই গাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে যে 6 থেকে 7 জন জওয়ান এই গাড়িতে করে নিরাপদে তারা যদি কোনো এলাকায় অশান্তি হয় তারা চলে যেতে পারবেন, পৌঁছে যেতে পারবেন। এবং এই গাড়িতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে গাড়ির ওপরে একজন ফায়ারিং করার জন্য দীপ্ত যেটা দেখাচ্ছে যে এই গাড়ির মধ্যে 6 থেকে 7 জন জওয়ান এই গাড়ির মধ্যে তারা থাকতে পারবেন। এবং এই গাড়িতে বিভিন্ন পোর্ট রয়েছে। তার পাশাপাশি গাড়ির যে জানলা দরজা অত্যন্ত শক্তিশালী। গ্রেনেড হামলা হলে এই গাড়ি একেবারে ফুল প্রোটেক্টেড। কোনো বিস্ফোরণ হলে এই গাড়ি প্রোটেক্টেড অবস্থায় থাকবে। যেটা জানতে পারা যাচ্ছে যে কোনো কঠিন রাস্তাতেও এই গাড়ি কিন্তু অনায়াসে এই গাড়ি চলাচল করতে পারবে। ফলে ভোটের আগে এই এরিয়া ডমিনেশনের কাজ চলছে এই মার্কসম্যান গাড়ি নিয়ে। আরও একটি যে ফিচার রয়েছে এই গাড়িতে পুরো জিপিএস সিস্টেম থাকবে। এই গাড়ি পুরো ট্র্যাকিং হবে। যেখানে কন্ট্রোল রুম থাকবে, সেই কন্ট্রোল রুমে বসে এই গাড়ির গতিবিধি লক্ষ্য করা যাবে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সৌমিত্র রায়, রিপোর্ট এবিপি আনন্দ,